হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার চতুর্থ স্কুল গণিতের সলভ করব। চতুর্থ স্কুলের শেষ পার্টটা ভিডিওটা শুরু করেই কেটে গেল, যার জন্য প্রথম অঙ্কটা করে দেওয়া আছে। দেখো করতে করতে কেটে গেছিলো। দেখো একদম প্রথম প্রশ্নটা আছে কি, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। তার মানে কি, গত বছরে একটা জনসংখ্যা নিশ্চয় ছিল, তার 12%। দেখো ওইটা পরের লাইনে দেওয়া আছে যে আগে ওই গ্রামের জনসংখ্যা ছিল এতজন, মানে কি 775 এর 12% হচ্ছে বেড়েছে। মানে তাহলে বেড়েছে কতজন? 775 এর 12%। এইটা যেইটা বেরোবে সেইটা বেড়েছে। বলছে এখন কত জনসংখ্যা, তাহলে এখন জনসংখ্যা কত দাঁড়ালো? তাহলে 775 ছিল, আগে থেকে ছিল, আর যেটা বাড়লো সেটা যোগ করে দিতে হবে। দেখো আমি করেছি, এখানে করতে গিয়েই ভিডিওটা কেটে গেছিলো। দেখো লিখেছি জনসংখ্যায় বেড়েছে কত? 775 এর 12%। তাহলে সমান 775 এর পার্সেন্টেজ তুলতে হলে কী হবে? 12/100 হলো। কাটাকাটি করো, 5 2 10 0, 5 1 5, 2 আছে 27, 5 5 25, 2 আছে 5 5 25, আবার 5 কাটবে, 5 4 20, তারপরে 5 3 15, আর 5 আছে 5 1 5 হলো। তারপরে 4 3 12, তাহলে ওপরে আছে 31 আর 3, তাহলে 93 জন। তাহলে এখন জনসংখ্যা কত হলো না, 775 ছিল আর 93 পরে বাড়লো, তাহলে এটা যোগ করলে হবে 868 জন। দেখো তারপরে এই 3-এর দ্বিতীয়টা, এই সরলটা করতে হবে। দেখো আমি সরলটা তুলে নিয়েছি। দেখো তো সরলে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, সরলের নিয়ম কি? বদমাস মানে প্রথম বন্ধনীর কাজ আগে, বদমাস এই বিতে ব্র্যাকেট মানে বন্ধনী হলো, মানে প্রথম বন্ধনীর কাজ আগে, একদম ফার্স্টে কিন্তু রেখা বন্ধনী, এখানে রেখা বন্ধনী নেই, তাহলে প্রথম বন্ধনী এইটা। তাহলে কি করব, বাকিগুলো সব তুলে তুলে যাব এত দূর, আর এই কাজটা করব। এগুলো পূর্ণ ভেঙে নিলেও হতো। আচ্ছা ঠিক আছে, পরের লাইনে না হয় করা যাবে। 2 প্লাস তাহলে কত হবে? এটা পূর্ণ হলে কত? 4 3 12, একে কত? 13, 13/4। তা প্রথম বন্ধনীর কাজ হলো না, তাই না? এরপরের বারে এইটাকে যোগ করব। আবার করে দিলাম। আচ্ছা 3 2 6 1 7 হলো, 7/2 করে দিই, পূর্ণটা ভেঙে দিই, এটা বাদ হলো। 7/2, এটা 7 2 14, 4 18, 18/7 ভাজিতক 16 একে 16 আর 11, 26 27 হলো, 27/16, 4 3 12 13 14 হলো, তাহলে 14/3 ভাজিত, এটা এবারে যোগ করব, তাই তো? তাহলে লসাগু কত হবে? 4 হবে। তাহলে লসাগুকে হর মান কি এর কিছু নেই, 1 আছে, তাহলে লসাগুকে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 4কে 1 দিয়ে ভাগ করলে 4 হবে, আর যেটা হবে লবের সঙ্গে গুণ, 4 2 8, দেখো লিখেছি 4। আবার সেই লসাগুকে হর দিয়ে ভাগ করো, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 ইন্টু লব মানে 13। ওকে, তো এখানে বন্ধনী নাও তুলতে পারি, কারণ বন্ধনীর কাজটা এখনও শেষ হয়নি, তাই না? তুলে যেতে হবে, কিচ্ছু করার নেই। 18/7 ভাজিতক 27/16, 14/3, তাহলে ভাজিতক এটা কত? 13 8 21 হলো, 21/4। এবার প্রথম বন্ধনীর কাজ উঠে গেল, আমি তুলে দিলাম। এবারে কি দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, মানে কি এত দূর তুলে আনবো। দেখো এত দূর তুলে নিয়েছি। এই ভগ্নাংশের ভাগ কেমন করতে হয়? এইটা প্রথমটা যা আছে দেখে দেখে লিখতে হয়, ইন্টু এটাকে উল্টে দিতে হয়, মানে 4/21। ওকে, তারপর 7 2 14, 7 3 21,
এটা তাহলে কত হবে? আচ্ছা, এখানে কোনো চিহ্ন নেই মানে কিন্তু এর, ওকে। তাহলে 4 2 8 হলো, 8/3 3 9 হলো। দ্বিতীয় বন্ধনী কাজ শেষ, এই জন্য দিলাম না। এবার এই লাইনে দেখো কার কাজ আগে, বদমাস, বারবার বলছি বদমাস, বিতে ব্র্যাকেট, তারপরে ওতে এর, মানে এর কাজ। তাহলে এখানে এর কাজ হবে আগে। 18/7 ভাজিতক 27/16। আচ্ছা, এর কাজ তাহলে আমি এখানে ডাইরেক্ট করে দিতে পারতাম। আচ্ছা, এখানে করে দিই, হলো 9 3 আচ্ছা এখানে না করলাম না, ওকে। এর 8/9 হলো, এটা কাটলাম না, ওকে, এটা রেখে দিলাম। এই লাইনে না করলাম, তাহলে 9 3 27 হলো, 8 2 16, ওকে। তাহলে 3 ওপরে আছে, নিচে 2 আছে, তাহলে 7/3। তাহলে 18/7, এটা তাহলে ভাগ মানে কি, তাহলে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, তাহলে 2/3 হলো। তাহলে 3 6 18, ওকে। এখানে লাইনটা করে দিচ্ছি, দেখো 7/3, এখানে কোনো চিহ্ন নেই মানে তো এর তাহলে 6 2 12, 12/7। তো 7 7 কেটে গেল, 3 4 12, তাহলে 4 অ্যান্সার। আচ্ছা দেখো, আমরা একটু মিস্টেক করেছি, দেখো এই যে 7/2 ছিল, হলো, এখানে এসে হঠাৎ করে 3 হয়ে গেছে, হলো, মিস্টেক হলো। এগুলো তাহলে সবগুলো কিন্তু 2 হবে, একটু তোমরা সংশোধন করে নাও। দেখলে তো একদম অঙ্ক মানে 100% মনোযোগ দিয়ে করতে হয়, একটু দেখো মিস্টেক হলেই শেষ, হলো। তাহলে এটা 2 হলো, 2 6 12, হ্যাঁ, তাহলে উত্তর কত হবে? 6, হলো। আর কোথাও কোনো সমস্যা নেই, শুধুমাত্র এই এই যে 2টা চেঞ্জ করে, আর এইখানটা শুধু, ওকে। দেখো তারপরে 3 দাগের এই প্রশ্নটা, আয়ত ঘন, ঘনক, গোলক, শঙ্কু এবং লম্ববৃত্তাকার চোঙের একটি করে উদাহরণ দাও। দেখো আমি লিখে নিয়েছি, আয়ত ঘনের উদাহরণ কি হবে? অনেকগুলো হবে, হ্যাঁ, বই খাতা হবে, এগুলো হবে, হলো। এমনি তোমাদের মাথায় ভালো থাকবে, একটা ইট লিখতে পারো, ইট, হলো। ঘনক সবচেয়ে ভালো উদাহরণ হবে লুডোর ছক্কা, হলো, লুডোর ছক্কা। তারপর শঙ্কুয়ের উদাহরণ কি হবে বলো দেখি? শঙ্কুয়ের উদাহরণ কিন্তু বরের টোপর, হ্যাঁ, টোপর টোপর, হলো, টোপর। তারপরে লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ তোমরা লিখতে পারো কৌটো, হলো। আরেকটা ছেড়ে গেছি, গোলক, বুঝতে পারছো? গোলকের উদাহরণ কিন্তু একদম সহজ, তোমরা মাঠে নিয়ে সবসময় পড়ে থাকো, যেটা নিয়ে ফুটবল, ওকে। তারপরে প্রশ্নটা দেখো, বলছে এত মিটার লম্বা বাঁশের এত অংশ বাদ দিয়ে, মানে এইটা থেকে এইটা বাদ দেবো, বাদ দিয়ে বাকি অংশ মানে যেটা পড়ে থাকবে তাকে সমান 4 ভাগে ভাগ করব, বুঝলো। তার তার মানে এইটা বিয়োগ এইটা, তারপরে বাই, পুরোটা বাই, এটা করতে পারো, যে যেমন কিছু করতে পারো। দেখো আমি করে দিচ্ছি, IV, তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে, সরাসরি লিখে দাও, প্রতি ভাগের দৈর্ঘ্য হবে কত, আর টোটালটা কত, 15.40 বিয়োগ 0.25 বাই, মানে এইটা থেকে এইটা বিয়োগ করার পরে তাহলে যেটা পড়ে থাকবে এটা বাই কত, 4, হলো।
এই বিয়োগটা আমি সাইটে দেখো, তোমরাও সাইটে দেখাবে, আমি সাইটে ছোট্ট করে দিচ্ছি। দশমিকের যোগ বিয়োগে শুধু দশমিকের সোজা দশমিক থাকে, হলো 10 এক ধান্য 10 থেকে 5 বাদ গেলে 5, এখানে 3 আছে, 3 থেকে 2 বাদ গেলে 1 দশমিক, হলো। তারপরে এখানে কত থাকলো 5, তাহলে 15.15, তাহলে 15.15, এটাকে 4 দিয়ে ভাগ করো। তো 4 দিয়ে এখানে তো ভাগ করা যাবে না, আমি সরাসরি এখানে তোমাদের ভাগ দেখিয়ে দিচ্ছি। দেখো 15.15কে 4 দিয়ে ভাগ করো, 4 3 12, ওকে। 3 বিয়োগফল হলো, দশমিক তুলে দাও, তারপর 1 নামলো, 4 সাথে কত হবে 28, 3 বিয়োগফল এই 5 নামলো, 4 8 কত হবে 32, তারপর কত 3 বিয়োগফল হলো, তারপর কি দশমিকের জন্য 0 পাবো, তাই না, 4 সাথে 28, 2 নামলো, হলো। তাহলে 4 আবার দশমিকের জন্য 0 পাবো, 4 5 20, ভাগ কেটে যাচ্ছে, ওকে। তাহলে এটা কত হবে 3.7875 মিটার, হলো, ওকে। সমস্যা হলে বারবার ভিডিওটাকে দেখবে। দেখো তারপরে ভিত দেখে জ্যামিতিক চিত্রটির পরিসীমা নির্ণয় করো। এই যে বিভিন্ন রকম স্টাইলের যে চিত্রগুলো, এর পরিসীমা সবগুলো যোগ করে দেবে, হলো। জ্যামিতিক চিত্রটির পরিসীমা কত হবে, সবগুলো যোগ করো এক ধার থেকে, 4 যোগ 11 যোগ 4, তোমরা সবগুলো যোগও করে দিতে পারো, দেখবে অনেকগুলো প্রায় সবাই দুবার করে আছে, বুঝতে পারছো তো। দেখো যার যেটা সুবিধা হবে, এমনি সবগুলো লিখে যদি যোগ করে দিতে পারো সেটাও হবে। 4 11 4, তারপরে 22 9 9, তারপরে 4 11 4, তারপরে যোগ 9 যোগ 9 যোগ 22, হলো। তোমরা এই সবগুলো যোগ করবে, দেখবে 118 সেমি হবে, ওকে। আর যদি তোমরা কেউ যদি এরকম করতে পারো, আমি ছবিটা ফার্স্টে একটু ভালো করে দেখলে দেখো, এই যে 22 কটা আছে, দুটো আছে, 9 দেখো 1টা 2টো 3টে 4টে আছে, তাই না। আর 4ও দেখো 1 2 3 4টে আছে, হলো। 11 দুটো আছে। তাহলে আমরা কেমন করতে পারি, আমি যদি আরেকটা পদ্ধতি বলি, ধরো দ্বিতীয় পদ্ধতি, হলো। দ্বিতীয় পদ্ধতি ধরো, আমি সেটা করে দিচ্ছি। তাহলে কি বললাম, 4 9টা আছে, তাহলে কি 4 × 9 যুক্ত এই 4 1টা 2টো 3টে 4টে আছে, 4 4টে আছে, হলো। তাহলে 4 × 4, আচ্ছা 9ও 4টে আছে, তাহলে 9 × 4, তাহলে 4 4টে 9 4টে, 11 দুটো, তাহলে কি 11 × 2, আর প্লাস 22ও দুটো, 22 × 2, তাহলে কত হলো, এটা হবে 16, এটা হবে 36, এটা হবে 22, এটা হবে 44, ওকে। তোর এখানে সেমি, ওকে।
তাহলে এইটাকে তুমি যোগ করো, 4 5 6 6 6 12 6 3 18, 8 হাতে রইল 1, 4 5 6 7 8 9 10 11, দেখলে এটাও হবে। তোমাদের যেটা খুশি, মোটামুটি এইরকম বিভিন্ন স্টাইলের যে ছবিগুলো, এগুলো সবগুলো যোগ করে দিলেই সেটাই পরিসীমা হয়। দেখো তারপরে ভির দাগেটা, এটা দেখো আমি লিখে নিয়েছি, এটা স্কুল 3 মানে 3 নম্বর স্কুলের 6-এর দুটো আই। তোমরা এই আমার এই ভিডিওগুলো তৃতীয় স্কুলের ভিডিও, তৃতীয় স্কুলের 3 নম্বর স্কুলের ভিডিওটা দেখবে, 6 নম্বর দাগে এটা আছে। তবু আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রশ্নটা আছে, 3টি ধনাত্মক সংখ্যা প্রথম ও দ্বিতীয়র গুণফল 24। তাহলে তোমরা কি লিখবে? প্রথম গুণিতক দ্বিতীয় বা 1ম গুণিতক 2 মানে 2 অন্তস্থ সমান 24। এটা লিখবে 2 অন্তস্থ প্লাস 3 অন্তস্থ, হ্যাঁ, সমান 48। এটা লিখবে 1ম মানে প্রথম আর কি, 1ম মানে প্রথম, আর হচ্ছে গুণিতক 3 অন্তস্থ সমান হচ্ছে 32। দেখো এবারে সংখ্যা 3টি বার করতে বলছে। দেখো আমি তৃতীয় স্কুলে করেছিলাম সেইটা। দেখো প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান 24, দ্বিতীয় গুণিত তৃতীয় 48, প্রথম গুণিত তৃতীয় 32। এগুলোকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর নাম দিয়ে দেবে। এই তিনটে সমীকরণকে গুণ করবে। দেখো আমি লিখেছি 1 2 ও 3 গুণ করে পাই। দেখো এপাশেরগুলো গুণ করতে গিয়ে দেখো এই যে প্রথম সংখ্যা দেখো দুটো আছে, এই যে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, মানে কি সবাই দুবার করে গুণ অবস্থায় আছে, যার জন্য তার মানে কি স্কোয়ার হবে, তাই না? দুবার গুণ মানে কি স্কোয়ার হবে। তো তাহলে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা আমি স্কোয়ার দিয়ে দিয়েছি, সমান চিহ্ন দিয়ে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দিয়েছি। এপাশে গুণ করেছি, দেখো এপাশেরগুলো 24 48 32, 24 48 আর 32। এবার দেখো আমি কি বলেছিলাম, কোনো কিছু স্কোয়ার সমান যেইটা হবে শুধু সেইটা, শুধু তার ভিতরটা যদি বার করতে চাই তাহলে এপাশেরটায় বর্গমূল দিতে হবে। হলো, এইটার স্কোয়ার সমান তো এইটা, তাহলে শুধু আমি এইটা বার করব, তাহলে এইগুলোর বর্গমূল মানে এপাশে যেগুলো থাকবে তার বর্গমূল হবে। বলো এবার এইগুলো তোমরা এই 24-এর উৎপাদকগুলো বার করে নেবে। বার করে নিয়েছি। দেখো 24 2 2 2 4 2 8 3 24, তাহলে এগুলো গুণ করলে 24 হচ্ছে। তারপরে 2 2 4, এটা 2 হলো, 2 2 4 2 8 2 16 3 48, দেখো এটা 48 হচ্ছে। 2 2 4 2 8 2 16 2 32, এগুলো গুণ করলে দেখো 32 হচ্ছে। এবারে এই যে রুট ওভার চিহ্ন মানে এটা বর্গমূল চিহ্ন, এই বর্গমূল চিহ্নের বাইরে বেরোনোর উপায় কি, প্রতি জোড়ের জন্য একটা বাইরে বেরোবে। দেখো তোমরা 12টা 2 আছে, যার জন্য 6টা 2 বেরিয়ে এসছে, আর তোমার দুটো 3 আছে যার জন্য একটা 3 বেরিয়ে এসছে। তাহলে এগুলো গুণ করলে হয়, এগুলো দেখো গুণ করলে হয় 92। হলো, এখানে দেখো 12টা 2 ছিল যার জন্য 6টা 2 বেরিয়ে এসছে, আর দুটো 3 ছিল একটা 3 বেরিয়েছে, এগুলো গুণ করলে হয় 92। তাহলে কি দাঁড়ালো, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা সমান 192। তাহলে ধরো আমি শুধু এইটা বার করব, এই যে দেখো প্রথম সংখ্যা বার করব, তাহলে কি এরা তাহলে এ পাশে ভাগ হবে, মানে কি 192 ভাজিত, দেখো দ্বিতীয় আর তৃতীয়ের গুণফল দেখো 48, বইতে দেখো দেওয়া আছে, হাই যে দ্বিতীয় তৃতীয়ের গুণফল 48 হলো। তাহলে বুঝতে পারছো একদম। তারপরে দেখো ধরো আমি দ্বিতীয় সংখ্যা বার করবো, তাহলে কি এ দুজন তো গুণ আছে, তাহলে সে পাশে মানে সমান চিহ্ন এ পাশে গেলে ভাগ হবে, মানে কি 192 ভাজিত, তাহলে প্রথম আর তৃতীয়, দেখো প্রথম আর তৃতীয়ের মানটা কত, এই যে প্রথম আর তৃতীয়ের মান 32 হলো। এইরকম করেছি। তারপরে তৃতীয় সংখ্যা সমান কী হবে, তাহলে এরা তাহলে এপাশে যাবে, তাহলে তৃতীয় সংখ্যা সমান 192 ভাজিত প্রথম আর দ্বিতীয়ের গুণফল, দেখো প্রথম আর দ্বিতীয়ের গুণফল দেখো এই যে 24, দেখো এই যে ভাজিত করেছি, এগুলোকে ভাগ করলে এই 4 6 8 বেরিয়ে যাচ্ছে। ওকে, দেখো তারপরে আমরা এই ভি দুটোয় দাগ করব। একটি কম্পিউটার কোম্পানির 40 জন ইঞ্জিনিয়ার নিয়ে 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে। বলছে 200 দিনের মধ্যে 2700টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে। এটা ঐকিক নিয়মে তোমরা করবে। দেখো আমি করে দিচ্ছি। দেখো প্রশ্নে বলেছে কি কতজন, হ্যাঁ মানে এই জনটা তাহলে শেষে রাখতে হবে। হ্যাঁ ঐকিক নিয়মের নিয়ম কিন্তু প্রথম লাইনটা যখন সাজাবে শুধু একটা কথা মাথায় রাখতে হবে, যে যেটা প্রশ্নে আছে তাকে শেষে লিখব। তাহলে আমরা কি লিখব না 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে 40 জন ইঞ্জিনিয়ার।
দেখো লিখছি, দেখো লিখে নিয়েছি, ইঞ্জিনিয়ার হলো, ধারে ঠিক ধরছে না। এবারে কি কি বলেছিলাম তোমাদের, যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে হলো। একে যদি 1 দিয়ে বার করি, এটা রাখবো, তাহলে 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে 40 জন। তাহলে একদিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারবে কতজন? 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে 40 জন। তাহলে একদিনে 180টি করতে হলে বেশি লাগবে, তাহলে গুণ করতে হবে। তাহলে এখানে যেটা ছিল সেটা লিখবো, গুণিত কোনটা চেঞ্জ করলে এইটা, মানে 30, এগুলো সব কমা চিহ্ন দিয়ে দাও। এবারে এটা চেঞ্জ করেছি, এটা 1 রেখেছি, এবারে এটা একই রাখো, এটা চেঞ্জ করো। একদিনে 180টি ল্যাপটপ তৈরি করতে এতজন ইঞ্জিনিয়ার লাগে, তাহলে একদিনে একটি ল্যাপটপ তৈরি করতে তাহলে কম লাগবে, তার মানে ভাগ করতে হবে। এখানে যেটা ছিল সেটা লেখো, বাই ভাগ, মানে যেটা চেঞ্জ হলো সেটা হলো, এটা তো চেঞ্জ হলো, 180 হয়ে গেল। তারপরে প্রশ্নে কি ছিল না, 200 দিনে, একদিনে একটি ল্যাপটপ তৈরি করতে এতজন লাগে, তাহলে 200 দিনে একটি ল্যাপটপ তৈরি করতে বেশি জন লাগবে না কম জন লাগবে? কম জন, তাহলে এটাও ভাগ হবে। তাহলে 40 গুণিতক 30 বাই 180 গুণিতক 200 হলো। তারপরে দেখো, তাহলে এটা একই রাখবো। এবারে 200 দিনে কত আছে প্রশ্নে? 2700টি ল্যাপটপ। তাহলে 200 দিনে যদি আমরা 2700টি ল্যাপটপ তৈরি করতে কতজন লাগবে? অনেক বেশি জন লাগবে, তাহলে এটা গুণ করতে হবে। তাহলে যেটা ছিল সেটা লিখবো ইন্টু 2700, ছিল কটা এটা, 40 ইন্টু 30 বাই 180 ইন্টু 200 গুণিত কত, 2700। ওকে, তাহলে দেখো এই দুটো দুটো এই দুটো শূন্য কাটলাম, এই দুটো শূন্য কাটলাম, এর একটা কাটলাম, এর একটা কাটলাম। ওকে, তারপরে দেখো 6 তিনে 9 2 18, 9 কাটছি, 9 2 18, 9 3 27 হলো। তো 2 আছে, তো 2 একে 2, আর এটা 2 দিয়ে 4 শূন্য, এই যে 2 আছে, 2 একে 2, 2 একে 2 শূন্য, তাহলে কত হলো? 3 3 আছে আর 10 আছে, 3 3 9, 9 10 90, তাহলে 90 জন ইঞ্জিনিয়ার লাগবে। তাহলে সমান কত লিখব? 90 জন ইঞ্জিনিয়ার লাগবে হলো। যেহেতু বড় প্রশ্ন, একটু অতএব লিখে দাও তাহলে কতজন ইঞ্জিনিয়ার লাগবে, অতএব 90 জন ইঞ্জিনিয়ার লাগবে। লাস্টের লাইনটা পুরোটাও লিখতে পারো, কারো যদি সময় থাকে, যে 200 দিনে 2700টি ল্যাপটপ তৈরি করতে 90 জন ইঞ্জিনিয়ার লাগবে, ওটাই লিখবে হলো, 90 জন ইঞ্জিনিয়ার। 90 জন ইঞ্জিনিয়ার লাগবে। ওকে, অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, এরকম অঙ্ক অনেক করানো হয়েছে। ওকে, তারপরের অঙ্কটা দেখো, এই যে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাতে বলছে। দেখো এই যে এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স, মানে এটাকে উল্টে দেওয়া হয়েছে, এটাকে কি বলে? যোগের বিনিময় নিয়ম। তাহলে এইটা হবে হলো, এইটা, তাহলে এটা কত হবে? 4 হবে। ওকে, তারপরে 4a
এটা কিন্তু এইটা হবে বর্গক্ষেত্রের পরিসীমা, মানে এ মানে বাহু হলো, তাহলে 4 ইন্টু বাহু, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা এটা হবে 3। এটা দেখো গুণ, মানে এক্স ইন্টু ওয়াই সমান ওয়াই ইন্টু এক্স, তাহলে কি গুণের বিনিময় নিয়ম, আর দেখো এইটা হবে 2। এটা দেখো 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, বিটা হচ্ছে প্রস্থ হলো, মানে এটা কার আয়তক্ষেত্রের পরিসীমা হলো এই যে এটা 5। তাহলে এইটা কিন্তু পড়ে থাকলো, আর এটা বিচ্ছেদ নিয়ম তোমাদের কিন্তু এইটা কিন্তু ভালো করে হচ্ছে বুঝে নেবে। তাহলে এটা হবে 1। আচ্ছা এইটা কেন বলছি ভালো করে বুঝে নেবে, এইটা থেকে দেখবে তোমাদের পরীক্ষায় 100% একটা শর্ট প্রশ্ন আসবে, বলবে বিচ্ছেদ নিয়মের একটা উদাহরণ দাও, তখন এইটা লিখে দেবে যে গুণের বিনিময় নিয়মের একটা উদাহরণ দাও। হ্যাঁ, গুণের এ এ বিচ্ছেদ নিয়মের উদাহরণ দাও, এটা কোনটা হবে, এইটা হবে। গুণের বিনিময় নিয়মের একটা উদাহরণ দাও, তখন কিন্তু এইটা লিখবে হলো। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রটি বলতে পারে, বলবে 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু একক। যোগের বিনিময় নিয়মটা বুঝিয়ে দাও বা উদাহরণ দাও হলো, তখন এটা লিখবে। আয়তক্ষেত্র পরিসীমা সূত্রটি লিখো, তখন 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। ওকে, তার মানে ভালো করে ব্যাপারটা মাথায় রাখবে। ওকে, তারপরের অঙ্কে দেখো বলছে 7 দিয়ে বা 7 দ্বারা বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যেটা এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। ওকে, মানে 7 দ্বারা বিভাজ্য মানে 7 দিয়ে ভাগ কেটে যাবে। ওকে, তাহলে করছি, দেখো অঙ্কটা করছি। এই 8, 12, 16কে লসাগু করবো আগে। দেখো 2 4 8, 2 6 12, 2 8 16। ওকে, অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। দেখো 2 2 4, 2 4 8, 2 3 6, আবার 2 যাবে, 2 1 2, 2 2 4, 3 নেমে যাবে। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, একে যদি আমরা 2 কটা আছে, আচ্ছা লসাগু কত হচ্ছে, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 হলো। তো যেই সংখ্যাটা আমরা বার করব, যেটা তোমাদের বুঝতে হবে এখানে, দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এতে পূর্ণবর্গ হতে এটাকে দেখো 2 স্কোয়ার লিখতে পারি, তো এই দুটোকে 2 স্কোয়ার লিখতে পারি, কিন্তু এই 2 স্কোয়ার কিন্তু এই 3, দেখো আরেকটা 3 লাগবে, তাই তো, তার মানে এর সঙ্গে একটা 3 গুণ করব, তবে কিন্তু পূর্ণবর্গ হবে। হ্যাঁ, সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ হবে। দেখো 2 দিয়ে 4, এটাও 4 4 4 16, 16 3 48, 48 3, দেখো 48 3, 8 3 24, 4 হাতের হলো 2, 4 3 12, 13 14 হলো, তাহলে কত হচ্ছে 144। এবারে কি বলেছিল যে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ হবে, তাই না, তার জন্য এর সঙ্গে আমরা 3 যোগ করে দেবো, তাহলে 147। ওকে, অঙ্কটা কিন্তু তোমরা মাথায় রাখবে, অঙ্কটা তোমাদের জন্য হঠাৎ করে তোমরা পরীক্ষা হলে কিন্তু পারবে না। এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষাও প্রচুর দেয়, বিষয়টাকে কিন্তু খেয়াল রাখবে। ওকে, দেখো অতএব লিখে নিয়েছি যে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 147। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন, দেখো বলছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করে তাকে 4টি ভাগে ভাগ করো স্কেল ও পেন্সিল কম্পাস সাহায্যে। মানে প্রশ্নটা ভুল দিয়েছে, একবার বলেছে চাঁদার সাহায্যে, আবার বলেছে স্কেল ও পেন্সিল কম্পাস সাহায্যে হলো, তোমাদের দুটোই দেখিয়ে দিচ্ছি। দেখো যদি চাঁদার সাহায্যে বলে, ওকে, যদি চাঁদার সাহায্যে বলে, একদম প্রথমে তোমরা কিন্তু বারবার প্রত্যেক ভিডিওতে আমি বলছি কিন্তু তোমরা স্কেলে করবে হলো। চাঁদার সাহায্যে বলে 120 ডিগ্রি, তো তোমরা এই একটা দাগ টানলে হলো, এই যে এই যে ছেদটা, এই সরলরেখা এই যে ছেদটা না, এইটাকে এখানে মেলাবে। দেখো 120 এই 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে মানে এই যে এইখানটায়
তাহলে এইটা যোগ করে দিলেই কিন্তু 120 ডিগ্রি হবে। ওকে, এটা যদি যোগ করে দিই তাহলে 120 ডিগ্রি হবে। এবারে যদি বলে যে পেন্সিল কম্পাসের সাহায্যে দেখো একদম প্রথমে যেটা হয়, দেখো আমরা যে কোনো একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এই প্রথমবার যেটা কাটি এটা কিন্তু 60, তাহলে আর একবার কাটলে 120। দেখো আমরা এই ছেদগুলোতে তোমরা কিন্তু বিন্দু দিয়ে দেবে, নাহলে তোমাদের যোগ করতে সুবিধা হবে না। এর সুবিধা হবে, ওকে, যোগ করতে সুবিধা হবে। দেখো এটা 120, সেই যে বিন্দু ছিল দেখো এখানে দুটোই একই জায়গায় হচ্ছে, এখানে ও নাম দাও, এখানে এ বি নাম দিয়ে দাও, হলো। তাহলে কোণ এ, যেখানে কোণ থাকে সেটা মাঝখানে থাকে, এ ও বি সমান 120 ডিগ্রি। এটাকে বলছে 4 ভাগে ভাগ করতে। ওকে, 4 ভাগে ভাগ কেমন করবে? এই যে কোণটা যে এঁকে নিয়েছি আমরা, হ্যাঁ, এইটার পুরোটার মাপ নাও, পুরোটার মাপ বা হাফের বেশি হলে হবে, পুরোটার মাপ নিয়ে এ পাশ থেকে বৃত্তচাপ আবার এ পাশ থেকে বৃত্তচাপ, এটা 2 ভাগে ভাগ হলো। এটা কয় ভাগে ভাগ হলো? এটা 2 ভাগে ভাগ হলো। এগুলো একটু ধৈর্য ধরে করবে। এবারে এইটাকে আবার সমদ্বিখণ্ড করব, এইটাকে আবার সমদ্বিখণ্ড করব। দেখো এটাও সেই সমদ্বিখণ্ড করার নিয়ম কী গো, পুরোটার থেকে একটু কম নেবে, নিয়ে দুপাশ থেকে এপাশ থেকে আবার এপাশ থেকে, হলো। এখানে ছেদে দাগ কুটকি দিয়ে দেবে, বিন্দু দিয়ে দেবে, যাতে তোমাদের যোগ করতে সুবিধা হয়, হলো। আবার এইটাকে আবার করো, এটাকে আবার করো, পুরোটার থেকে একটু কমিয়ে নাও, হলো। এদিক দিয়ে বৃত্তচাপ করো, এদিক দিয়ে বৃত্তচাপ করো, এখানে ছেদে একটা বিন্দু দিলাম, দেখো 4 ভাগে ভাগ করা হয়ে গেল। এগুলো নাম দিয়ে দিতে পারো, এ বি দিয়েছো, ই এফ জি, হলো। আর তোমাদের যদি মনে হতে পারে যে একটু লিখবে, হ্যাঁ, তাও লিখতে পারো যে কোণ এ ও বি সমান 120 ডিগ্রিকে 4 ভাগে ভাগ করে পাই। তাহলে প্রথম কোণটাকে, এইটা এ ও ই, কোণ এ ও ই এইটা, তারপরে ই ও এফ কমা দিয়ে দাও, ই ও এফ, তারপরে এফ ও জি, এফ ও জি, তারপরে জি ও বি, জি ও বি, হলো। এইটুকু লিখলেই মাস্টার যথেষ্ট খুশি হবে, হলো। এটা না লিখলেও চলবে, তবে একটু একটু করে লেখা শেখো। আচ্ছা, তার পরের প্রশ্নটা দেখো, অথবা যেটা আছে দেখো, এই যে এই বি একটা সরলরেখাংশ আঁকবে যার দৈর্ঘ্য কত 8 সেমি, তাহলে প্রথমে একটা 8 সেমি সরলরেখাংশ আঁকবে, ওই এ বি সরলরেখার ওপর একটা পি বিন্দু হচ্ছে নিতে বলছে, হলো। তাহলে আমি একটা 8 সেমি একটা সরলরেখা তাহলে আঁকি প্রথমে, এটা 4-এর অথবা, হলো। দেখো এই যে 8 সেমি একটা সরলরেখা আঁকলাম, তাহলে এ বি বলেছে, এ বি নাম দাও, এর ওপর একটা পি বিন্দু নিতে বলছে, সরলরেখার উপরে কিন্তু পি বিন্দু নিয়েছি। তারপরে দেখো এই পি বিন্দু নাও এত দূর হয়েছে যাতে এ পি 3 সেমি এবং পি বি 5 সেমি। ও আচ্ছা, যাতে এ পি 3 সেমি, তাহলে একটু তাড়াহুড়ো করা হয়ে গেল আমার। এ পি 3 সেমি মানে এখান থেকে পি যেখানে হবে 3 হবে, হলো। তাহলে এ পি 3, এই যে, হলো, এইখানটা মানে এইখানটা বিন্দুটা নেবে, এটা আমি কেটে দিচ্ছি, ওকে, এটা নয়, এইখানটা হবে পি। তাহলে এ পি কত 3 সেমি, আর পি বি কত 8 সেমি, হয়ে গেল। এবার এর উপরে, এইটার উপরে একটা এ বি, মানে এইটার উপরে এ বি সরলরেখার উপর
পিএল একটা লম্ব অঙ্কন করতে বলছে, মানে এই বিন্দুতে পি বিন্দুতে লম্ব অঙ্কন করার কী নিয়ম, যে কোনো একটা বৃত্তচাপ অঙ্কন করো, হলো করে দেখো এই ছেদে বসাও, একবার কাটো, আবার ছেদে বসাও, আবার একবার কাটো, হলো, আর উপরের দিকে একবার, আর এই ছেদ থেকে একবার, হলো। তার প্রত্যেকটা ছেদে দেখো আমি বিন্দু করে দিচ্ছি, এই যে এই ছেদে এইটা যোগ করে দিলেই লম্ব হয়ে গেল। খুবই সহজ অঙ্ক, একটা প্রশ্নকে বিভিন্নভাবে ঘুরিয়ে দিচ্ছে, হলো। পিএল লম্ব, ক্লিয়ার? এইটুকু করলে কিন্তু তোমাদের পুরো নম্বর দিয়ে দেবে, হলো। তাহলে এ বি সরলরেখার ওপর পিএল লম্ব অঙ্কন করা হলো। ওকে, তাহলে 4 নম্বর ভিডিওটা এখানেই সমাপ্ত হলো। এই 4 নম্বর স্কুল, আমরা পরের ভিডিওতে 5 নম্বর স্কুল করব। ওকে।